আমার ক্যামেরার দিকে তাকিয়ে বাজে ইশারা করলো, হয়তো মজা করার জন্য, হয়তো রাগ দেখানোর জন্য। নৌকায় বসে যখন চারদিক দেখি, মনে হয় আমি যেন ঢাকার কোলাহল থেকে কিছুটা সময়ের জন্য বের হয়ে অন্য এক জগতে চলে এসেছি। ঘড়িতে তখন ঠিক 2টা বাজে। দুপুরের ঢাকা শহর যেন ক্লান্ত হয়ে একটু থেমে আছে। কিন্তু আমার যাত্রা তখনই শুরু, পল্লবী মেট্রো স্টেশন থেকে সদরঘাটের উদ্দেশ্যে। ট্রেনে উঠে জানালার পাশে বসে বাইরে তাকাই। কতদিন পর যেন প্রকৃতির দিকে মন দিয়ে তাকানো। কিছুক্ষণের মধ্যেই সচিবালয় এসে গেল। এখানেই নামলাম। একটা লোকাল বাসে উঠে বসলাম। হঠাৎ চোখে পড়লো পাশের বাসে দাঁড়িয়ে থাকা কিছু টোকাই ছেলে। আমার ক্যামেরার দিকে তাকিয়ে বাজে ইশারা করলো, হয়তো মজা করার জন্য, হয়তো রাগ দেখানোর জন্য। কিন্তু আসলে ওদের হাসির পেছনেও একটা গল্প আছে। ওদের গল্প কেউ শোনে না, কেউ দেখেও না। সদরঘাটের রাস্তার পাশে একটা ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে। আশেপাশে মানুষের ভিড়, গাড়ির হর্ন। ঢাকার ঐতিহ্য এসব গাড়িগুলো। কালের বিবর্তনে হয়তো অনেক কিছু বদলেছে, কিন্তু এরা এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। শেষ পর্যন্ত পৌঁছে গেলাম সদরঘাটে। চোখে পড়লো বিশাল বিশাল লঞ্চগুলো সারিবদ্ধভাবে একসাথে দাঁড়িয়ে আছে, যেন নদীর কাঁধে বিশাল একটা শহর। প্রতিটি লঞ্চ যেন তার নিজস্ব একটা গল্প বহন করে। সদরঘাট মানেই শুধু লঞ্চ আর যাত্রী নয়, এখানে হকাররা তাদের মালামাল নিয়ে ব্যস্ত, যেন এক ছোট ব্যবসার জগৎ। তারা ছুটে চলেছে এক জায়গা থেকে অন্য জায়গায়। এই ব্যস্ততার মাঝেই চলে জীবন সংগ্রাম। সদরঘাটের এই রঙিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ তারা। সুন্দরবন 16 লঞ্চটি সত্যি অনেক বড়। ভেতরে ঢুকতেই চোখ জুড়িয়ে যায় বিশাল জায়গাটা দেখে। এখানে উন্নত চিকিৎসা ব্যবস্থা আছে, যাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য ক্যাফে রয়েছে, যেখানে চা কিংবা কফি নিয়ে নদীর সৌন্দর্য উপভোগ করা যায়। লঞ্চ শুধু যাতায়াতের মাধ্যম নয়, এটা এক অভিজ্ঞতা, আরাম, নিরাপত্তা আর নদীর স্নিগ্ধতা একসাথে মিলিয়ে। প্রতিদিন হাজার হাজার যাত্রী এই লঞ্চগুলো ব্যবহার করে। কেউ ফিরছে গ্রামে, কেউ আবার ঢাকার ব্যস্ত জীবনে ফিরছে নতুন উদ্যম নিয়ে। লঞ্চগুলো সেই মানুষের কাছে শুধু যানবাহন নয়, বরং স্বপ্নের সেতু, যেটা তাদের দুই ভিন্ন পৃথিবীকে একসাথে বেঁধে দেয়। বুড়িগঙ্গার বুক ছিঁড়ে ছোট ছোট নৌকাগুলো ছুটে চলেছে। একটা নৌকায় ফল বিস্কুট বিক্রেতা তার ব্যবসায় ব্যস্ত। ছোট্ট সেই নৌকাটায় বসে বিক্রি করছে ফল বিস্কুট। তখনই দূরের পানি ঢেউয়ের মাঝে দেখা দিল বিশাল এক লঞ্চ, জমজম 7। নদীর বুকেই যেন এক নতুন অধ্যায় খুলে গেল। জমজম 7 থেকে যাত্রী নামতে শুরু করলো। একদিকে ছোট নৌকা আর অন্যদিকে বিশাল লঞ্চ। নদীর এই মিলন ক্ষেত্রের দৃশ্য যেন জীবনের নানা মাত্রা একসাথে ফুটিয়ে তোলে। সদরঘাটের ব্যস্ততা এখানে স্পষ্ট দেখা যায়। বিশাল বিশাল বস্তা ঠেলে ঠেলে লঞ্চে উঠানো হচ্ছে মালামাল। প্রতিটি বস্তার ভেতর নানা রকম গল্প, জীবনের নানা অর্থের বোঝা বয়ে চলছে। যাত্রীরা থেমে থেমে বিভিন্ন রঙিন ফল কিনছে। প্রতিটি ফল যেন স্বাদে ভরা এক ছোট্ট উপহার। লঞ্চ যখন ঘাটে এসে থামে, তখনই শুরু হয় আরেকটা যুদ্ধ। মোটা দড়ি দিয়ে নোঙর ফেলার যুদ্ধ। কয়েকজন শ্রমিক মিলে শরীরের সমস্ত শক্তি দিয়ে টেনে ধরে দড়িটা। এই দড়ি শুধু লঞ্চকে আটকায় না, এ যেন মানুষ আর নদীর সম্পর্কও শক্ত করে বেঁধে দেয়।
সদরঘাটের সেই অস্থির ভিড়, লঞ্চের হর্ন, হকারদের ডাক সবকিছু পেরিয়ে হঠাৎ যেন নদীর দিকে মনটা টেনে নিয়ে গেল। বুড়িগঙ্গার ধারে দাঁড়িয়ে দেখি পানির উপরে ছোট ছোট ডিঙ্গি নৌকা, আর দৌড়ে বিশাল লঞ্চগুলো স্থির হয়ে আছে যেন নদীর রাজা। নদীর ওপারেই দাঁড়িয়ে আছে আহসান মঞ্জিল। কিন্তু আফসোস, আমি যখন গিয়েছি তখন আহসান মঞ্জিল বন্ধ হওয়ার সময় হয়ে গেছে। গেটের তালা ঝুলে গেছে, আর ভেতরে ঢোকার স্বপ্নটা সেদিনের মতো অসম্পূর্ণই থেকে গেল। তবে মনটা এতক্ষণে অন্য কিছু চাইছিল। নদীর ওপর ভেসে থাকার টান যেন আর সামলাতে পারলাম না। ঠিক করলাম আজ ডিঙ্গি নৌকায় চড়েই বুড়িগঙ্গাকে নতুনভাবে অনুভব করব। নৌকায় উঠে বসলাম। চারপাশে বড় বড় ঢেউয়ের ধাক্কায় নৌকাটা দোলে উঠছে। বুড়িগঙ্গার পানি যেন গভীর কালো, তবু তার বুকে একটা শান্তি লুকানো আছে। নৌকায় বসে যখন চারদিক দেখি, মনে হয় আমি যেন ঢাকার কোলাহল থেকে কিছুটা সময়ের জন্য বের হয়ে অন্য এক জগতে চলে এসেছি। বড় বড় লঞ্চের ঢেউয়ের চাপেও ডিঙ্গি নৌকাটা স্থির থাকে। নদীর উপরে সেই বাতাসে এক ধরনের মুক্তি আছে। অপার থেকে আহসান মঞ্জিলের মাথা উঁকি দেয়, পাশ দিয়ে চলে যায় ব্যস্ত ঢাকা শহর। কিন্তু আমি তখন শুধু ঢেউয়ের শব্দ আর মাঝির বইটার ছন্দ শুনতে পাই। এই ছন্দটাই ঢাকার প্রাণ, যেটা লঞ্চের হর্নেও আছে, আবার ডিঙ্গি নৌকার বইটাতেও আছে। সূর্যটা তখন ঢলে পড়ছে পশ্চিম আকাশে। বুড়িগঙ্গার কালো পানিতে সোনালি আভা ছড়িয়ে পড়ছে। নদীর এই রং, এই ঢেউ, এই জীবন সবকিছুই মনে করিয়ে দেয় ঢাকাকে জানতে হলে বুড়িগঙ্গাকে বুঝতে হবে, আর এই বুড়িগঙ্গাকে জানতে হলে এমন একদিন নৌকার বইটার সাথে নদীতে ভেসে থাকতে হবে। সূর্যটা তখন আস্তে আস্তে অস্ত যাচ্ছে। বুড়িগঙ্গার পানিতে সোনালি আলো পড়ে, নদীর ঢেউগুলো যেন ঝিলমিল করতে থাকে। সময়টা এমন এক অনুভূতি এনে দেয় যখন বুঝতে পারি আমারও ফেরার সময় হয়ে গেছে। ঢাকার কোলাহল, নদীর শান্তি, আহসান মঞ্জিলের গাম্ভীর্য সব পেছনে রেখে এবার বাসার পথে পা বাড়ালাম। সদরঘাট থেকে হাঁটতে হাঁটতে ঢুকে পড়লাম ইসলামপুরের সরু গলিগুলোয়। এই ইসলামপুর কাপড়ের বাজার হিসেবে বিখ্যাত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা আসে এখান থেকে সস্তায় কাপড় কিনে নিতে। তখন রাত প্রায় 8:30। আজকের মতোই ঘোরাঘুরির দিনটা এখানেই শেষ করলাম। ভবিষ্যতে আবার এমন গল্প নিয়ে ফিরে আসব, নতুন কোনো পথে, নতুন কোনো দৃশ্যের সাথে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।